অপব্যাখ্যার খণ্ডন করবে, এটা উলামায়ে কেরামের জিম্মাদারি। এইটা ডাক্তার ইঞ্জিনিয়ার করবে না, এটা সচিব অফিসার করবে না, এইটা কৃষক শ্রেণী করবে না, এটা আপনাদের আমাদের জিম্মাদারি। এই কোরআনের উপরে যে প্রশ্নগুলো কাদিয়ানি করলো, যা দিয়ে মানুষের সাধারণ মানুষকে, সাধারণ শিক্ষিত মানুষকেও তারা ধোঁকা দিচ্ছে, অশিক্ষিত মানুষকেও ধোঁকা দিচ্ছে, আর গরিব মানুষদেরকে টাকা দিয়েও সেই ধোঁকার মধ্যে এজাফা করতেছে। একদিকে কথাগুলো বলে, অপরদিকে টাকা দিয়ে আরো সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। এমন অবস্থায় আমি আর আপনি, আমার আপনার জিম্মাদারির সচেতনতা যদি তৈরি না হয়, তাহলে কিভাবে সম্ভব এই উম্মতের ঈমান হেফাজত, কিভাবে সম্ভব হবে? তারপরে আর একটা প্রশ্ন, আমি শুধু প্রশ্ন করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ জবাব দেব, এবং দেখবেন ইনশাআল্লাহ জবাব দেওয়ার পরে আপনার কাছে ভালো লাগবে যে হ্যাঁ ঠিকই তো, কিন্তু তো আমিও জানতাম। ঘটনা হলে আপনিও জানেন, কিন্তু আপনার চর্চা নাই, আর এদিকে আপনার খেয়াল নাই, ফিকির নাই, তাই আপনি বলতে পারতেছেন। তাহলে আপনিও জানেন। মজার ব্যাপার এইখানে, আমাদের জানা জিনিস কিন্তু আমরা কি করতে পারতেছি না, বলতে পারতেছি। আর একটা প্রশ্ন করে সামনের দিকে আগে, সেটা আমাদের এই খতমে নবুয়তের উপরে প্রশ্ন। খতমে নবুয়তের অর্থ কি? একটু পানি খাওয়াই। খতমে নবুয়তের অর্থ কি? নবুয়তের সমাপ্তি তো শাব্দিক তর্জমা করলেন, কিন্তু এটা একটা আমাদের আকীদা না, ইসলামের আকীদা। তো এই আকীদাটার মধ্যে কি আছে? আছে তো আরেক বোতল আছে, আরেক বোতল থাকা বোতল আছে, ওইখানে পানি বোতল আছে, গ্লাস দাও। খতমে নবুয়ত এটা একটা শব্দ না, এটা একটা আকীদা। কি বলেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে 6টা পয়েন্ট। এটা হলো কি বলে ঈমানে মুফাসসাল, তাই না? এই ঈমানে মুফাসসালের মধ্যে ওয়া রাসূলিহি, রাসূলদের প্রতি বিশ্বাস। এই রাসূলদের প্রতি বিশ্বাসের তাফসীল কথা কি? তাফসীল কথা হলো আল্লাহ পাক যত নবী ও রাসূল পাঠিয়েছেন সবাইকে আমরা স্বীকার করি নবী ও রাসূল হিসেবে। সবাইকে আল্লাহ পাক নবী ও রাসূল হিসেবে বানিয়েছেন, তারা সবাই সত্য ছিলেন, হক ছিলেন। সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবী ও রাসূল করে পাঠিয়েছেন। তিনি শেষ নবী, তারপরে নতুন করে কেউ নবী হবে না। এই কথাগুলো আমাদের জানা থাকতে হবে না? তাহলে আসেন কি হলো, খতমে নবুয়তের আকীদার মধ্যে আমরা সাধারণত 3টা কথা বলে থাকি। এবার আপনাদেরকে দেখাবো কথা বলি। আচ্ছা দেখাই পরে, আপনার প্রশ্নটা করে। খতমে নবুয়তের এই আকীদাটা যেটা আছে, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী নাই, এই তো আমরা বলি নাকি? আমরা যেটা বলি, আপনি আপনার মসজিদে যেটা বলেন সেটাই শুনে, সেটাই। তার উপরে প্রশ্ন আছে, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী নেই, ঠিক আছে তো? বুঝেন কিন্তু আমাদের নবীর পরে আর কোন ঈসা আলাইহিস সালাম আছেন না? নাই, নবী আছেন, নবী হয়ে আছে। ঈসা আলাইহিস সালাম আছেন নাকি নাই? উনি শেষ জামানাতে আসবেন নাকি আসবেন না? উনি কি নবী না উম্মত? নবী হয়ে আসবেন। উনি নবী নাকি উম্মত সেটা আগে বলেন। নবী, ঠিক আছে। এখন তিনি শেষ জামানাতে আসবেন, অবশ্য কি হয়ে আসবেন তা পরে আসেন। উনি নবী তো, আল্লাহর মনোনীত নবী তো। তা উনি যখন নবী, এখনো বেঁচে আছেন, আমাদের নবীদের পরেও তো একজন নবী তিনি থাকলেন। আপনি তো মাত্র বললেন আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে কোনো নবী নাই, বললেন না? উনি তো নবী নাকি নবী না? আমাদের নবীর পরে নবী থাকলো তো, আছে তো। উনি তো আগে পাস, নবুয়ত পায়ের পাস, আর নতুন কিছু নবুয়ত আসবে না। তো কি হয়েছে? তা আমাদের নবীদের পরে নবী থাকলো কিভাবে? স্বীকৃতি দিতে আসবে। তাহলে বোঝা গেল আপনার আমার কথার মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে।
পরে আবার সে প্রশ্নের জবাব আপনাদের দিতে হচ্ছে, কেউ দিতে পারতেছেন, কেউ দিতে পারতেছেন না। তাহলে কথাটাই এমন ভাবে বলার দরকার যাতে করে প্রশ্ন না আসে। আর এই যে দুই প্রশ্ন আপনি জবাব দিলেন এই কথা অন্যরা বাকিরা বুঝে নেই কি বলছে। আমি বলছি আপনার কি বলতে চাইছি, এই বলছে স্বীকৃতি দিতে আসবে, আর ওটা বলছে নতুন করে নবী হয়নি। তাহলে বোঝা গেল আমাদের নবীজির পরে নবী নাই মানে নতুন করে কেউ নবী হবে না। নবী নাই মানে কি? নতুন করে কেউ নবী হবে না। এই নবী নাই মানে পূর্বের কোন নবী বেঁচে থাকতে পারবে না এমনটা নয়। ঠিক আছে? তাহলে কথাটা এভাবে বলা দরকার, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে নতুন কোন নবী নেই। নতুন কোন নবী নেই যখন বলি তখন কাদিয়ানীরা প্রশ্ন করে ঈসা আলাইহিস সালাম বেঁচে আছে, তাহলে তো একজন নবী আছে। এক নাম্বার। দুই নম্বর কথা হলো ওরা এখান থেকেই বলে কি জানেন, ওরা একটা বই লিখছে ঈসার মৃত্যুতেই ইসলামের জীবন। ঈসার মৃত্যুতেই ইসলামের জীবন, মানে ঈসা আলাইহিস সালাম মারা গেছে এই কথা বিশ্বাস করলে ইসলাম বেঁচে থাকে। আর যদি বলি ঈসা আলাইহিস সালাম বেঁচে আছে তাহলে ইসলাম মরে যায়। কেমনে? বলে যে ঈসা আলাইহিস সালামকে যদি জীবিত আছে ধরে নেই, তাহলে ওই যে আমাদের নবীজির পরে একজন নবী থাকা আবশ্যক হয়, আর আমাদের নবীর পরে কোন নবী থাকা যদি আমরা মেনে নেই তাহলে ইসলাম বাকি থাকে না। সুতরাং ঈসা আলাইহিস সালাম বেঁচে নেই, উনি মারা গেছেন, উনার কবর কাশ্মীরে আছে। এগুলো কাদিয়ানীদের বিশ্বাস, এবং এর উপরে তারা বই লিখছে, একটা আলাদা স্বতন্ত্র বই লিখছে। তাহলে এই প্রশ্ন থেকে আমি আলোচনায় আসি, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীজির পরে আর কোন নবী নাই। হযরত ঈসা আলাইহিস সালাম বেঁচে আছেন, তিনি নবী হিসেবেই আছেন, এবং যখন আসবেন তখন তিনি নবী হিসেবে আসবেন না উম্মত হিসেবে আসবেন। এই যে একটা দেখেন, এই কথাটা আমরা উলামায়ে কেরাম বলি আর সাধারণ মানুষ তা শিখছে, কিন্তু আমাদের উলামায়ে কেরামের এই কথাটা একটা গলত মাসুর। সব উল্টে যেতেছে নাকি? উনি ইচ্ছা পোষণ করছে, কিন্তু ইচ্ছা পোষণের দরকার নাই। আমার কথা প্রশ্নের জবাব দেন। ঈসা আলাইহিস সালাম যদি উম্মত হয়ে আসেন, তাহলে প্রশ্ন হবে তাকে যে আল্লাহ পাক নবুয়তটা দিয়েছেন সেই নবুয়তটা তার বাকি আছে নাকি নাই? কথাটা বুঝলেন? উনি উম্মত হয়ে আসবেন, উম্মত হয়ে আসবেন কি অর্থ এটা? তাকে যে নবুয়ত দেওয়া হয়েছে সেই নবুয়তটা কি বাকি আছে নাকি নাই? নাই। হ্যাঁ, বুঝে কোন কিন্তু শেষ তো ওই নবুয়ত শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যদি নতুন করে দিবে না, যেটা দিবেন সেটা কি সেটার সাথে বহাল আছে নাকি সেটা ছিনিয়ে নেওয়া হয়েছে? সেটা বহাল আছে, তাহলে নবী হিসেবে আছেন। নবী হিসেবে থাকা অবস্থায় উম্মত হয়ে আসবেন। শোনা কথা, শোনা কথা, এই জন্য বুঝতে হবে গ্যাস লাগতেছে কিনা। অথচ দেখেন এটা কিন্তু সাধারণ মাসালা, ইমানের মাসালা। কিসের মাসালা এটা? ইমানের মাসালা, সাধারণ মাসালা না। কেন গ্যাস লাগে আমাদের? নবী আসছে নির্দিষ্ট একটা গোত্র, নির্দিষ্ট একটা জাতির জন্য আসছে। আর ঈসা আলাইহিস সালামকে তাকে নির্দিষ্ট একটা গোত্র বা জাতির জন্য দেওয়া হয়েছে। এই বিষয়টাকে আমাদের জানতে হবে। আমাদের এই মুসলিম জাতি, মানে আমরা যা শেষ নবীর উম্মত, এই উম্মতের জন্য তাকে নবী হিসেবে গ্রহণ করা হয়। সহি মানলাম, কিন্তু ওনাকে যে নবুয়ত দেওয়া হয়েছে সেই নবুয়ত সহকারে তিনি বেঁচে আছেন কিনা? উনি আমাদের নবী নন, ঠিক আছে, বনি ইসরাইলের নবী, ঠিক আছে। তো বনি ইসরাইলের নবী, ওনাকে যে নবী হিসেবে আল্লাহ পাক মানে ঘোষণা করেছেন, সেই নবুয়তের সাথে তিনি বেঁচে আছেন না তার নবুয়তটা তার থেকে আলাদা হয়ে গেছে, তিনি এখন একজন খালি মানুষ হিসেবে বেঁচে আছেন? কোনটা? হ্যাঁ, নবুয়ত নিয়ে আসে, এইটাই সঠিক কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবী বানিয়েছেন আর তারপর তার নবুয়ত আবার ছিনিয়ে নিয়েছেন, এটা কল্পনা করা যায়? এটা কল্পনা করা যায় না। সুতরাং যে নবুয়ত আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন সেই নবুয়ত এখনো বাকি আছে, এবং সেই নবুয়ত সহকারেই তিনি আবার আসবেন। সেই নবুয়ত সহকারেই তিনি আবার আসবেন, আর সেই নবুয়ত সহকারেই তিনি ঘোষণা করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। সবাইকে ডাকবেন তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হও, সবাইকে বলবেন তোমরা কোরআন মানো,
আর তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ শরীয়ত দিয়েই এই উম্মতকে শাসন করবেন, অথচ তিনি নবী। কথা ঠিক আছে? সুতরাং আমরা যে বলি উনি নবী হয়ে আসবেন না উম্মত হয়ে আসবেন, এই কথাটা গলত। তিনি নবী হয়েই আসবেন, কিন্তু তার নবুয়তের, তার শরীয়তের দিকে, তার কিতাবের দিকে ডাকবেন না। ডাকবেন মুহাম্মদ রাসূলুল্লাহর নবুয়তের দিকে, ডাকবেন মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়তের দিকে, ডাকবেন মুহাম্মদ রাসূলুল্লাহর কিতাবের দিকে। আর তিনি নিজেই এটা মানবেন। তিনি নবী আছেন না নাই? আর যখন আসবেন তখন নবী থাকবেন কিনা? এবং তিনি নবী থাকা অবস্থায় এই ইসলাম, এই খতমে নবুয়ত, এই কোরআন, এই ইসলাম এই তিনি গ্রহণ করবেন এবং এটা নিয়েই তিনি সমাজ পরিচালনা করবেন। এবার বুঝে আসছে না? এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনাদেরও জেহেনের সাথে মিলে গেছে। এতক্ষণ প্রশ্ন করতেছিলাম, নিজে জবাব দিচ্ছিলেন, নিজের কাছেই খটকা লাগতেছিল, কি বলতেছি, কি বলবো না, কি বলবো না, এটা খটকা লাগতেছিল। কিন্তু এখন যে আলোচনাটা করলাম তাতে আপনাদের সবার জেহেন কি হয়ে গেছে, সাফ হয়ে গেছে। হ্যাঁ, এটাই হওয়া উচিত। এর বিকল্প কোনো কথা বললে গন্ডগোল লাগে। অথচ দেখেন এই কিন্তু কোনো রেফারেন্স কিন্তু দিলাম না। কোথায় আছে রেফারেন্স দিয়েছি আপনাদেরকে? আপনাদের জন্য কোনো রেফারেন্স নাই। কিন্তু আকীদার কথা এটাই, আকীদার কথা এটাই। আল্লাহ পাক কাউকে নবী বানিয়েছেন, তারপরে তাকে নবুয়ত থেকে আবার ইস্তফা দিতে বলেছেন, এরকম হইতে পারে না। আর যখন তাকে সশরীরে জীবিত রেখেছেন, সুতরাং সশরীরে তিনি আছেন, ওই নবুয়তের অবস্থায় আছেন। ঠিক আছে? এখন কথা হলো কি, যে শেষ জামানাতে তিনি ওই নবুয়ত সহকারে আসা শেষ নবীকে স্বীকৃতি দেওয়ার জন্য আসবেন। আর আসবেন যে, আমি আর একটু আগ বাড়াই বলি, সেটা কি, ওই যে আয়াতটা আপনাদের সামনে শুনাইলাম, ওই দেখাজাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ পাক নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, শেষ নবীকে তোমরা যদি পেয়ে যাও তাকে মানবা তো। এই যে একটা প্রতিশ্রুতি আল্লাহ পাক নিয়েছেন না রূহ জগতে, সেইটার বাস্তবায়নের জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক বাসা করেছেন। কি মিলছে? ওইটার বাস্তবায়নের জন্য। সুতরাং তিনি নবী হয়ে আসলেই সেটা বাস্তবায়ন হয়, উম্মত হয়ে আসলে সেটা বাস্তবায়ন হয় না। আমি ওদের পক্ষ হয়ে একটা প্রশ্ন, হ্যাঁ করেন। যদি নবী ঈসা আলাইহিস সালাম যদি উম্মত হিসাবে এসে, আমরা আমাদের স্বীকারোক্তিতে আমরা বলে থাকি তিনি উম্মত হিসাবে আসবেন, আমরা মসজিদে ও বয়ানেও বলে থাকি অনেকে না জানার কারণে। যদি তিনি উম্মত হিসাবে না আসেন, তাহলে উনি স্বীকৃতি দেওয়ার জন্য আসবেন, এটা আমাদের আজকে জবাব থেকে আমরা পাই না। এখন পূর্বের সমস্ত কিতাবগুলোতে হযরত রাসূল সাল্লামের স্বীকৃতি আমরা পেয়েছি, এবং বিভিন্ন বেদ, ওদের কিতাবেও আমরা দলিল পেশ করি যে নবীজি একজন আছেন, আমাদের এই নবী তিনি শেষ নবী। এরপরও তারা মানেন না, এটা ভিন্ন কথা। কিন্তু স্বীকৃতি নবী হিসাবে তিনি এসেই দিবেন, এটা কেন, মানে এটা জানার জন্য। এটা খুব সহজ। একটা হলো কিতাবের রেফারেন্স, আর একটা হলো সশরীরে তিনি এসে সেই রেফারেন্স গুলো শুনাই দিবেন। যেটা কি একরকম। একটা হলো মনে করেন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজে উপস্থিত হয়ে ঘোষণা দিয়ে স্বীকার করে দিচ্ছেন যে তোমাদের কিতাবে অমুক জায়গায় এই নবীর কথা আছে। আর একটা হলো ওদেরই অন্য পণ্ডিতরা সেটাকে কি করতেছে, গোপন করতেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হচ্ছে, সেই কোরআনের মধ্যে তাদের কিতাবের মধ্যে যে নবীজির বর্ণনা আছে সেটাও আলোচনা করা হচ্ছে। সেটা তো একরকম না। অর্থাৎ একটা হলো কিতাবের মধ্যে বলা আছে, আর হলো সেই বলা জিনিসটা একজন ব্যক্তি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রেখেছেন, তিনি এসে সেটার বাস্তবায়ন করে দেবেন। সুতরাং একটার থেকে আরেকটা আরো বেশি মজবুত। দলিল মজবুতের জন্য, হ্যাঁ, দলিল মজবুতের জন্য বলেন। আরেকটা বিষয় হলো কি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদাটা নিলেন, এই যে ওয়াদাটা নিলেন, এই ওয়াদাটা নিলেন, এটা কি খামাখা না একটা বাস্তবায়ন আল্লাহ পাক করবেন? বাস্তবায়নটা করবেন না। তো যদি নবী হিসেবে কাউকে শেষ নবীর কাছে না পাঠান, তাহলে বাস্তবায়নটা হবে কি? আল্লাহ কোনো একটা ওয়াদা নিয়েছেন, কোনো একটা ঘটনা ঘটিয়েছেন, সেটার কোনো বাস্তবায়ন হইল না যদি কোনো নবী এখানে না আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা মূসা ওয়া ঈসা হাইয়াইন লামা ওয়াসিআহুমা ইল্লা তিবাই, যদি মূসা ঈসা বেঁচে থাকতো তাহলে আমার অনুসরণ করা ছাড়া তাদের কোনো গতি নেই। এই যে কথাটা এটা বাস্তবায়ন হইতে হবে না। বেঁচে আছে, এসে দেখাইছে যে আমার অনুসরণ করতেছে। ঠিক আছে? কাদিয়ানীদের প্রশ্ন সব কিন্তু এখনো হয়নি। এগুলো আমাদের নিজেদের। আচ্ছা, এই কথাটা বলে নি, আমরা যে মসজিদে বলি উম্মত হয়ে আসবেন, এই কথাটা কিন্তু একেবারেই গলত না, একেবারেই গলত না। কেমনি এটা আপনি বুঝে নেন। যখন আপনি বললেন যে তিনি নবী হয়েই আসবেন, কিন্তু তার নবুয়তের দিকে দাওয়াত দেবেন না, মুহাম্মদ রাসূলুল্লাহ নবুয়তের দিকে দাওয়াত দিবেন, তাহলে একরকম তো তিনিও নিজে উম্মত হয়েও গেলেন, নবীও হইলেন, আবার কি হইলেন, উম্মত হইলেন। এইখান থেকে কিন্তু কাদিয়ানীরা আবার বানাইছে উম্মতি নবী। কি বানাইছে? উম্মতি নবী, উম্মত নবী।
তো যাই হোক, আমরা যে বলি উম্মত হয়ে আসবেন, এই কথাটা একেবারেই ভুল না, তবে ব্যাখ্যা সাপেক্ষ। ব্যাখ্যা সাপেক্ষ। তিনি নবী হয়ে থাকবেন, নবী অবস্থায় নবীর যে সিফাত তাকে আল্লাহ পাক দান করেছেন সেই সিফাত সহকারে আসবেন, কিন্তু তার নবুয়তের দিকে, তার শরীয়তের দিকে, তার কিতাবের দিকে উম্মতকে ডাকবেন না, বরং এই উম্মত শেষ উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তিনি এই উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে পরিচালিত করার জন্যই তাকে যে নবুয়তের শান দেওয়া হয়েছে সেই নবুয়তের শান সহকারে তিনি আসবেন। ক্লিয়ার? এখন কাদিয়ানের প্রশ্নটা রয়ে গেছে, সেটা হলো যে তিনি যদি বেঁচে থাকেন আর তারপরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি তিনি আসেন, তাহলে তারপরে একজন নবী থাকলো। এটার জবাব আমার ওই ভাই দিয়ে দিচ্ছেন যে উনি নবী, কিন্তু নবী তো নতুন নবী না, উনি তো পুরান নবী। এই কথাটা একটু স্পষ্ট হওয়া দরকার। মনে করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নতুন নবী হয়, তাহলে নবীদের সংখ্যা একজন সংখ্যা বাড়ে, কিন্তু আগের কোন নবী যদি বেঁচে থাকেন তাহলে সংখ্যায় বাড়ে না। ঈসা আলাইহিস সালাম নবীজির আগের নবী, উনি যদি বেঁচে থাকেন তাহলে ওই বেঁচে থাকার কারণে 2,24,000 বলেন, 1,24,000 বলেন, যাই বলেন, সংখ্যার মধ্যে কোনো বৃদ্ধি হয় না। এটা আমরা একটা উদাহরণ দিয়ে বলি, সাধারণত উদাহরণ দিয়ে। কিরকম? একজন ব্যক্তিরা 3 ভাই। গতকালকে রানের সম্পর্কে যখন আলোচনা করি, যেটা কিছু সাধারণ পাবলিক ছিল, সাধারণ পাবলিক হলাম, আপনাদের মধ্যে কেউ আছেন যে এমন যে একাধিক ভাই, ছোট ভাই মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, এক মুরব্বী হাত তুলছে, আমি আছি। কিরকম? আমরা 3 ভাই, আমার ছোট ভাই মারা গেছে, আমি দ্বিতীয়, আমার বড় ভাই, আমরা 2জন বেঁচে আছি। আমি বললাম এই যে দেখেন, এই যে উদাহরণ দেখেন, 3 ভাইয়ের ছোট জন মারা গেছে, বড় 2জন বেঁচে আছে। এটা কি সম্ভব নাকি সম্ভব না? সম্ভব। তো ছোট ভাই মারা গেছে, বড় 2 ভাই বেঁচে আছে। আচ্ছা, ছোট ভাই মারা যাওয়ার কারণে বড় ভাই বেঁচে থাকার কারণে এখন কি ছোট ভাই আর ছোট নাই, সে কি বড় হয়ে গেছে? কথা বল, সে কি বড় ভাই বেঁচে আছে, ছোট মারা গেছে, এখন বড় জন কি ছোট হয়ে গেছে? ভাই কথা বলার কোনো কারণ আছে যে উনি কিন্তু ছোট না, ওনার পরে আরো একজন থাকলো কেন, সুতরাং উনি ছোট না, এরকম বলা যাবে? আরে যে বড় সাথে বড় আগে মারা গেছে সে কথা ভিন্ন। সুতরাং হযরত ঈসা আলাইহিস সালাম আগের নবী, তিনি বেঁচে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত পেয়ে গেছেন, তাতে কি আসে যায়? সমস্যা কোথায়? এটা এমন একটা প্রশ্ন যেটা খামাখা মুসলমানদের, বিশেষ করে সাধারণ মুসলমানদের মাথার মধ্যে একটা পেঁচ লাগাই দেওয়ার জন্য প্রশ্ন করে তাদেরকে নার্ভাস করার চেষ্টা করা হয়। এই জন্য এই সমস্ত বিষয়তে সচেতনতার সাথে আমরা ওলামায়ে কেরামরা যদি না বুঝি, তাহলে কিন্তু আমরা সমাধান করতে পারব। আসেন, এইগুলো একটা প্রশ্ন যে হযরত ঈসা আলাইহিস সালাম বেঁচে আছেন এবং তিনি নবুয়তের সাথেই আছেন এবং তিনি শেষ জামানাতে নবুয়তের সাথেই আসবেন। আর তিনি নবুয়তের সাথে বেঁচে থাকার কারণে আমাদের নবী শেষ নবী হওয়াতে কোনো দ্বন্দ্ব নাই, কোনো তাআরুজ নাই, কোনো কন্ট্রাডিকশন নাই। একটা মাসআলা হল। এবার আসেন একটা পর একটা শুরু করি। আচ্ছা, এটা শেষ করি, শেষ করার আগে আরেকটা কথা আছে। ওই যে বলছিলাম খতমে নবুয়তের আকীদা, খতমে নবুয়তের আকীদার মধ্যে আমরা 3টা কথা বলে থাকি। এবার এখান থেকে শুরু করি। হ্যাঁ, খতমে নবুয়তের আকীদার ক্ষেত্রে আমরা 3টা কথা বলে থাকি। তার মধ্যে 1 নাম্বার হলো, এই কথাগুলো আপনারা একটু যদি কাগজ কলম থাকে নোট করুন, নোট করলেই আপনাদের ফায়দা হবে। অন করুন, পরে চলে। তো খতমে নবুয়তের আকীদা আমরা 3টা কথা বলি। খতমে নবুয়তের আকীদা, 1 নাম্বার, নবী রাসূলদের ধারাবাহিকতায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক থেকে সর্বশেষ নবী। কথাটা খেয়াল করেন, নবী রাসূলদের ধারাবাহিকতা, এটা আপনারা জানেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আপনারা জানেন। আমি ফাওয়ায়েদে কুয়ুত বর্ণনা করতেছি, কিতাবে দিয়ে পড়ান না, ফাওয়ায়েদে কুয়ুত বর্ণনা করেন না, এই ফাওয়ায়েদে কুয়ুত। নবী রাসূলদের ধারাবাহিকতায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক থেকে সর্বশেষ নবী। সর্বদিক থেকে সর্বশেষ, এই কথাটা আমি কেন বললাম? এই কথাটা কি আপনারা আগে কখনো শুনেছেন বা কোনো কিতাবে পেয়েছেন? সর্বদিক থেকে সর্বশেষ নবী,
এই সর্বদিক থেকে কেন বললাম? সর্বদিক থেকে সর্বশেষ নবী, এই কথাটা বলার কারণ হলো কাদিয়ানীদের আকীদা। কাদিয়ানীরা আপনাকে যখন আচ্ছা, এখানে দেখেন খতমে নবুয়তের খতমে নবুয়ত আকীদার 3 কথা। এই কথাগুলো আপনারা একটু মেহরবানি করে মুখস্থ করে নেবেন বা নোট করে নেবেন। 1 নাম্বার কথা, নবী রাসূলের ধারাবাহিকতায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদিক থেকে সর্বশেষ নবী, সর্বদিক থেকে সর্বশেষ নবী। এই সর্বদিক থেকে সর্বশেষ নবী কেন বললাম, এটার ফায়দাটা বুঝেন। কাদিয়ানীরা যখন আপনার কাছে দাওয়াত দেবে বা যে কোনো মুসলমানের কাছে কথা নিয়ে আসে, তখন তারা বলে আমাদের নবী হলেন শেষ নবী। দেখেন, তারা কিন্তু কোরআনের যে আয়াত খাতামান নবিয়্যিন, এই খাতামান নবিয়্যিন শব্দটা তারা তর্জমা কিন্তু শেষ নবী করে না, তারা বলে খাতামান নবিয়্যিন, এটাই বলে। দেখবেন ওদের বাংলায় ওদের লেখা খাতামান নবিয়্যিন, এর ব্যাখ্যাটা তারা অপব্যাখ্যা করে। ব্যাখ্যাটা কি? তারা বলে নবীজি শেষ নবী, শরীয়তের নবী হিসেবে শেষ নবী, কিন্তু শরীয়তবিহীন নবী আরো আসতে পারবে। এই দেখেন একটা অপব্যাখ্যা করলো। শরীয়তবিহীন নবী আর শরীয়তের ধারক নবী, শরীয়তধারী নবী, শরীয়তবিহীন নবী, এই 2 ভাগ তো আছে নবীদের মধ্যে, আছে না? যারা কিতাব পান আলাদা শরীয়তের নিয়ে আসেন তাদেরকে বলা হয় শরীয়তধারী নবী। আর যারা শুধু সহযোগী নবী, যেমন হযরত মুসা আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালাম, সহযোগী নবী, তারা হলেন মানে শরীয়তধারী নবী নন। কাদিয়ানীরা বলতে চায় আমাদের নবীজি শরীয়তধারী হিসেবে শেষ নবী, আর শরীয়তবিহীন নবী এই উম্মতের মধ্যে আসতে পারবে। এই যে কথাটা কাদিয়ানীরা বললো, এই কথাটার থেকে আমাদের আকীদাকে মুক্ত রাখার জন্য আমি সর্বদিক থেকে বলেছি, সর্বদিক থেকে, অর্থাৎ শরীয়ত ধারক হোক শরীয়তবিহীন হোক, কোন প্রকারের নবী আমাদের নবীজির পরে নতুন করে আসবে। এই সর্বদিক থেকে কথাটা যুক্ত করেছি। আমাদের নবী সর্বদিক থেকে সর্বশেষ নবী, এটা হলো ইসবাতি জুমলা। এবার মানফি জুমলা আসেন। তারপরে নতুন কোন নবীর আগমন হবে না। এই নতুন শব্দটা আপনি কথার মধ্যে নিয়ে এসেছেন। নতুন নবী কেন বললাম? হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আগের নবী, তিনি বেঁচে আছেন, নবুয়তের সাথে বেঁচে আছেন এবং নবুয়তের সাথে আসবেন। এই কারণে আমরা বলছি নতুন কোন নবী আগমন করবে না। কথা ঠিক আছে? 1 নাম্বার।
2 নম্বর কথা, আল কোরআন সর্বশেষ আসমানি কিতাব। আচ্ছা, আপনি প্রশ্ন করতে পারেন, ওলামায়ে কেরাম প্রশ্ন করা উচিত। হুজুর, সভাপতি সাহেব হুজুর, বলছিলাম যে ওলামায়ে কেরাম তো মাঝে একটু চার বিরতি দিলে ভালো হয়েছে। আসতেছে না? আচ্ছা, ঠিক আছে। তো বলছিলাম, আপনারা প্রশ্ন করতে পারেন, খতমে নবুয়তের আকীদার মধ্যে আবার কোরআনের কথা কেন আসলো? হ্যাঁ, সাধারণত নবী, শেষ নবী এইটুকুন পর্যন্ত আমরা বলে থাকি, কিন্তু খতমে নবুয়তের আকীদায় আবার কোরআনের কথা কেন বলছি? দেখেন, আমরা বলছি খতমে নবুয়তের আকীদার দ্বিতীয় কথা হলো আল কোরআন সর্বশেষ আসমানি কিতাব, কোরআনের পরে নতুন কোন আসমানি কিতাব নাজিল হবে না। কথা তো ঠিক। তাহলে খতমে নবুয়তের আকীদার মধ্যে কেন আনলাম? কাদিয়ানীদের কারণে আনলাম। কাদিয়ানীরা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উপরে মুষলধারে বৃষ্টির মতো ওহী নাজিল হয়েছে, এবং তার উপর যে সকল কেতাবাদি নাজিল হয়েছে, যে সকল ওহী নাজিল হয়েছে, যে সকল স্বপ্ন সে দেখেছে, যে সকল কাশফ তার হয়েছে, এই সকল কাশফ, স্বপ্ন, ওহী, এটার সমন্বয়ে সাথে একটা কিতাবের ভলিউম তৈরি করেছে, তার নাম তাজকিরা। ওয়া ইন্নাহু লাতাজকিরাতুল লিল মুত্তাকিন। তাজকিরা, এই তাজকিরা হলো তাদের ধর্মগ্রন্থ। কাদিয়ানী একটি স্বতন্ত্র ধর্ম, যার নবী গোলাম আহমদ কাদিয়ানী, যার ধর্মগ্রন্থ তাজকিরা, যার কেবলা কাদিয়ান। ইসলাম একটি স্বতন্ত্র ধর্ম, যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কিতাব আল কোরআন, যার কেবলা কাবা। বুঝতে পেরেছি? একটা স্বতন্ত্র ধর্ম, অথচ সেটাকেই প্রকৃত ইসলাম হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। নবী আলাদা, কিতাব আলাদা, কেবলা আলাদা। মির্জা কাদিয়ানী বলতেছেন তার উপরে মুষলধারে ওহী নাজিল হতো। আপনারা তাজকিরাটা একটু সচক্ষে দেখে নেন, তাহলে আপনাদের কাছে ভালো লাগবে। হ্যাঁ, তাজকিরাটা দেখতে পাচ্ছি, মুবারক গ্রন্থ। কি বলে? হ্যাঁ, মুবারক গ্রন্থ দেখতে পারবে নাকি? কোথায় আছে রে? দেখা
তাজকিরার জন্য কত মেহনত করি। বইটা দেবো। দেখেছেন তাজকিরা? তাজকিরা দেখতে পেয়েছেন? ইলহামাত, খুশবু, রুয়া। এই তাজকিরা পড়তে পারছেন না? তাজকিরা মাজমুআয়ে ইলহামাত কুশুফ ও রুয়া হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তারপরে যা লিখছে তাতে পড়া যাবে না, আলাইহিল লানা। এই পুরাটা এটা হলো তার ধর্মগ্রন্থ। আমরা বলছিলাম যে কাদিয়ানীদের আকীদায় আছে যে কাদিয়ানীরা বিশ্বাস করে তাদের নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উপরে মুষলধারায় বৃষ্টির মতো ওহী নাজিল হয়েছে। এই মুষলধারায় বৃষ্টির মতো যে ওহী নাজিল হয়েছে সেটার সংকলন হলো তাজকিরা। এই তাজকিরা যেহেতু তাদের এই বিশ্বাস আছে, সেই হিসাবে আমরা খাতমে নবুয়তের আকীদার মধ্যে এই কথাটা যুক্ত করেছি, আল কোরআন সর্বশেষ আসমানি কিতাব। আল কোরআনের পরে নতুন কোন আসমানি কিতাব বা ওহী নাজিল হবে না। হ্যাঁ, ওহী কিছু নাজিল হবে, এটা কোরআনে আছে। বলেন তো কোরআনে কি আছে? কোন ওহী নাজিল হবে? ওহীও হবে, কোরআন শরীফের মধ্যে আছে। وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ। وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ, শয়তান গুলো ওহী পাঠাবে ইলা আউলিয়াইহিম, তাদের দোসরদের কাছে। তো সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার মতো আরো যারা যারা ওহীর দাবি করবে তারা সবাই শয়তানের দোসর। কোরআনে ঘোষণা ওয়াইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, নিশ্চয়ই শয়তানগণ তার দোসরদের কাছে ওহী পাঠাবে। কেন? লিউজাদিলুকুম, তোমাদের সাথে মুজাদালা করার জন্য, মুনাজারা করার জন্য। ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, তোমরা যদি তাদের আনুগত্য করো তা তোমরা মুশরিক হয়ে যাবে। কোরআনে আছে না? সুতরাং ওহী তো আসবে শয়তানের পক্ষ থেকে। এটা আমি কোত্থেকে পাইছি জানেন? এগুলো গবেষণা করলে হয়। আমার নিজের কাছে একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো যে কাদিয়ানীর মধ্যে একটা গবেট ছাত্র যে ওকালতি পরীক্ষা দিতে গিয়ে ফেল করেছে, পড়ালেখা বিলকুল করে নেই, হিস্ট্রিয়া রোগে আক্রান্ত ছিল, এরকম একজন বাজে স্বভাব, বাজে মানে স্বাস্থ্যগতভাবেও সে দুর্বল, মেধাগতভাবেও দুর্বল, এত কিছুর পরে সে এই কিতাবগুলো লিখলো কিভাবে? এটা প্রশ্ন লাগে না? এই কিতাবগুলো লিখলো কিভাবে? আজীব আজীব দর্শন সে দিছে, এটা পারলো কিভাবে? এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক এক সময় অনেকদিন ভাবনার পরে হঠাৎ আমার মাথায় এই আয়াত আল্লাহ পাক সরল করে দিচ্ছে, ওয়াইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াই। আর বর্তমানের মাওলানা বলছে হানিফ, শাকিল বিন হানিফের কথা,
আর আপনারা যারা ফেসবুক ইউটিউব চালান তারা জানেন বাংলাদেশের মুশতাক মোহাম্মদ আরমান নামের এক ব্যক্তি যে সৌদি আরবে এখন আত্মগোপন করে নিজেকে ইমাম মাহদী দাবি করেছে, পেয়েছেন আপনারা? তো সেও তো রীতিমতো সে, আমি তার একটা ভিডিও শুনলাম, সে বলতেছে যে আজকে আমি ভাবতেছিলাম তো আমার ইলহাম হলো যে কি, আমার ইলহাম হইল আলা কাদার, কি জানো? হ্যাঁ, এরকম একটা কিছু বললো, সে বলতেছে যে আমার কাছে ইলহাম হলো কদিক তারাবা আজালুহুম, মানে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম আমি কি এখন তাহলে আমার দাওয়াত পৌঁছে দেব, আমি যে ইমাম মাহদী সেটাকে প্রকাশ করব, তো আল্লাহ তাআলা আমাকে জবাব দিলেন কদিক তারাবা আজালুহুম, কোরআন শরীফের শব্দ একটা, কদিক তারাবা আজালুহুম, মানে সময়টা ঘনিয়ে এসেছে। এর দ্বারা আমি বুঝলাম যে আমি এখনো কথাটা বলবো না, আরো পরে বলবো। এই যে নতুন করে সে আবার আরেকজন ইমাম মাহদী দাবি করতেছে, ইমাম মাহদী দাবি করতেছে আরেকজন, করে ফেলছে ইতিমধ্যে মুশতাক মোহাম্মদ আরমান, সে নিজেকে ইমাম মাহদী দাবি করে ফেলেছে। গ্রেপ্তার সৌদি আরবে হয়নি এখন, এ তার অনুসারে কিছু এরা বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে। এই যে মনে করেন আসতেছে যে এই ধরনের যে ওহীগুলো কোত্থেকে আসে বলেন, কোত্থেকে আসে? ওয়াইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। সুতরাং ওহী নাযিল হবে শয়তানের পক্ষ থেকে। দুই নম্বর কথা গেল আল কোরআন সর্বশেষ আসমানি কিতাব, এরপরে আর কোন আসমানি ওহী বা কিতাব নাযিল হবে না। জি হুজুর। আমার জানা মতো ছিল যে কাদিয়ানী মির্জা গোলাম মত কাদিয়ানী যে সকল কথা বলতেছে লিখছে, এগুলো তার নিজের কথা নয়, এগুলো তাকে বলে দেওয়া হয়েছে এবং তাকে এগুলো লিখে দেওয়া হয়েছে। আছে তার একজন শাগরেদ, মানে শাগরেদ পরবর্তীতে ভক্ত এবং কাদিয়ানীদের দ্বিতীয় খলিফা যে ব্যক্তি, তার নাম হাকিম নুরউদ্দিন। এটা তো আমার হচ্ছে যে খ্রিস্টান কাদিয়া ইহুদিরা তো তারা এরকম আছে, এটা আছে, মানে হাকিম নুরউদ্দিন যে তার সম্পর্কে বিস্তারিত লেখা আছে। হাকিম নুরউদ্দিন ছিল তার মতো আর একজন ধান্দাবাজ। হাকিম নুরউদ্দিন হুজুরের কথার সাথে বলে দেই, হাকিম নুরউদ্দিন এ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মারা যাওয়ার পরেই প্রথম খলিফা তাদের। এই হাকিম নুরউদ্দিন অনেক বড় পণ্ডিত ছিল। আজি বাবা সে দেওবন্দে পড়ে নাই, কিন্তু দেওবন্দের ওলামায়ে কেরামের কাছে সে মানে কি বলে মানে প্রাথমিক সহকারে উচ্চ পর্যায়ের কিতাবাদি পড়েছে। তারপরে হেজাজের ওলামায়ে কেরামের কাছে সে হাদিস পড়েছে। সে ভালো পণ্ডিত ছিল, ভালো হাকিম ছিল, মানে ডাক্তার, চিকিৎসক, রাজা কাশ্মীরের ব্যক্তিগত চিকিৎসক ছিল। তারপরে ব্রিটিশদের গুপ্তচর বৃত্তির অভিযোগে রাজা কাশ্মীর তাকে সেখান থেকে বের করে দেয়। তাহলে এও মূলত ভিতরে ভিতরে ব্রিটিশদের দালাল ছিল। এ এসে পরবর্তীতে যুক্ত হয় কার সাথে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর সাথে। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী গবেট প্রকৃতি, তো ওর যত লেখালেখি এর সব কিছুর পেছনে মূল ইন্ধন এবং সহযোগিতা হলো এই হাকিম নুরউদ্দিনের। তো বলছেন এই কথার পরেও যে সকল নতুন নতুন জটিল জটিল পয়েন্ট সে আবিষ্কার করেছে। আর একটা কথা বলে, ধরেন 20 বছর আগে একটা কথা বলছে, 20 বছর পরে গিয়ে ওই কথার রেফারেন্স টানে, বলে যে আমি 20 বছর আগে বারাহিনা আহমদিয়ার অমুক খণ্ডের অত পৃষ্ঠায় এটা বলে এসেছিলাম, এটা আমার পক্ষে বলা তখন সম্ভব হতো না, এটা এই জন্য সম্ভব হয়েছে যে এটা আমার নিজের পক্ষ থেকে নয়, এটা খোদা তাআলার পক্ষ থেকে।